আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল রাতেই কিছু মানুষ শবে বরাত নামে একটি ভুয়া ইবাদতের জন্য পাগলপারা হয়ে যাবে। ভুয়া ইবাদত কেন বললাম? কারণ কুরআন হাদিসে এই নামে কোনো ইবাদত নাই। শবে বরাতের জন্য ওই সমস্ত মানুষ পাগলপারা হয়ে যায় যাদের 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, দিন কায়েমের কোনো খবর নাই। মানে হলো পরনে লুঙ্গি নাই, মাথার পাগড়ি দেয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। অথচ এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করত তার কোনো খবরই এই মানুষগুলো রাখে না। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস খুলে দেখুন। রসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি। তার মানে নবীজি কেবল রমাদানুল মুবারকেই পূর্ণ মাস সিয়াম পালন করতেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে এত অধিক নফল সিয়াম পালন করতে দেখিনি। এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল সিয়াম পালন করতেন শাবান মাসে। আর আপনি আমি কি করলাম? বেদাতি একটি আমল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। সারা মাসে রসূলের অনুসরণে একটা সিয়ামও পালন করলাম না। অথচ নবীজি এই মাসে অনেক বেশি নফল সিয়াম পালন করতেন। তাহলে কি রসূলের অনুসরণ হলো? ব্যক্তিগত মত দিয়ে ইসলাম চলে না। মনে রাখবেন, কোনো পীর সাহেবের দোহাই দিয়ে, কোনো ইমাম সাহেবের, কোনো হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের সপক্ষে দলিল প্রমাণ পেশ করো। আপনার ইবাদত যদি সঠিক হয়, শবে বরাতের পক্ষে যদি আপনি থাকেন, তাহলে শবে বরাতের পক্ষে দলিল প্রমাণ পেশ করুন। আমি আপনাকে বললাম, শবে বরাতের পক্ষে একটি কোরআন এবং হাদিসের কোনো দলিল আপনি পেশ করতে পারবেন না। বরং এই শবে বরাতকে প্রমাণ করার জন্য যে কোরআনের আয়াতগুলো নিয়ে আসা হয়, যে হাদিসগুলো নিয়ে আসা হয়, তার সবগুলোই হচ্ছে লাইলাতুল বরাতের জন্য, লাইলাতুল কদরের জন্য। সেগুলোকে টেনে এনে এখানে লাগানো হয়। আল্লাহ আমাদেরকে এই বেদাতে আমল থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।